আজকে আপনাদের সাথে শেয়ার করব সাধারণভাবে কিভাবে লাউ চিংড়ি রান্না করি আমি। তো আপনারা বলতেই পারেন 2 দিন পর পর এই বেটি কি রান্না নিয়ে আসে, এই লাউ চিংড়ি তো আমরা সবাই রাঁধতে পারি। তো এখানে চিংড়ি মাছগুলি বাজার থেকে এনে সুন্দর মতো ধুয়ে বেছে নিলাম। আর এই চিংড়ি মাছগুলি বাঁচতে বাঁচতে আমার সারাটা দিন পার হয়েছে। আর দিনটা ছিল শুক্রবার। তো শুক্রবারে আমার মাছের বাজার খুবই বিরক্তিকর লাগে, আর এই দিনে না আনলে আসলে সারা সপ্তাহে সময় পাওয়া যায় না। তো বলবেন চিংড়ি মাছ বাছা এমন কি আছে? না, চিংড়ি মাছের মধ্যে যে চিংড়ি মাছের দাঁত আছে সেটা কি জানেন? আমরা এই চিংড়ি মাছের দাঁত ফালাই। আরেকদিন শেয়ার করব কিভাবে চিংড়ি মাছের দাঁত ফালাই। তো এখানে চিংড়ি মাছগুলি সুন্দর করে বেছে আমি একবারে ফ্রোজেন করে রাখি। আর এখানে লাউটা নিয়ে আসছে খুবই সুন্দর। তারপরে এটাকে হালকা করে ছিলে নিয়েছি। আর ছিলকাগুলিও কিন্তু ভাজি খাওয়া যায়। আর খুব সম্ভব পাতলা করে আসলে কাটা উচিত লাউয়ের ছিলকা সহ রান্না করতে পারলে আরও ভালো। আর এখানে কাটার পরে ডুমো ডুমো করাই আমি ধুয়ে নিতেছি। তারপরে এই কুচি করার কেটে কেটে নেওয়ার পরে আর আমরা ধুই না। তারপরে এইখানে সুন্দর মতো নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে জিরাটা টুসটুস করে ফুটলে দিয়ে দিবেন কুচিমুচি করে কাটা পেঁয়াজটা একটু লাল হলেই দিয়ে দিব লবণটা প্রথমে দিলেই ভালো, কারণ সব কিছুর সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। মশলা কষার সময় লবণটা দিলে খুবই ভালো। সাথে দিয়ে দিব একটু হালকা বাদামি হলে পানি, কারণ গুঁড়া মশলাগুলি যেন না পুড়ে যায়। তো দিয়ে দিলাম হলুদ, মরিচের গুঁড়া, সাথে ধনিয়ার গুঁড়া, একটুখানি জিরা বাটা, একটুখানি আদা বাটা, রসুন বাটা, সবই দিলাম অল্প অল্প করে। এটা হালকা মশলাই রান্না করা হয়। তারপরে এখানে কষিয়ে নিব সুন্দর করে ঘুটামোটা দেওয়ার পরে এই যে এখানে দেখবেন যে কতক্ষণ পরে এটা থেকে পানিটা শুকায় তেল উপরে উঠছে, তখন এটার মধ্যে পরে যাবে হচ্ছে চিংড়ি মাছ। গুঁড়া চিংড়ি যেহেতু, কুচো চিংড়ি যেহেতু তেমন একটা কষানোর দরকার নাই, একটু হালকা মিক্স আপ করে আপনারা এটার মধ্যে দিয়ে দিবেন লাউ। তো আগে তো আমরা কাজের ফাঁকে ফাঁকে আসলে ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকতাম। তো এখন উল্টা হয়ে গেছে, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকতে থাকতে কাজ করতে হয়। তো এখানে ঢং করে একটু দেওয়ার চেষ্টা করবেন। তারপরে দেখবেন যে যখন ধৈর্য কুলাচ্ছে না, তারপরে ঝপ্পর করে এইভাবে ঢেলে দিবেন আমার মতো। এই যে দেখেন ধৈর্যের বাজার কুলাচ্ছে না, দিয়ে দিলাম। দিয়ে সুন্দর মতো চটি খুন্তি যেটাই বলেন, আবার চটি বললে অনেকে বুঝবেন না, এই খুন্তি দিয়ে সুন্দর করে দিবেন নাড়ামাড়া দেওয়ার পরে এই মশলার সাথে চিংড়ি মাছের সাথে মিলিয়ে দিবেন। তারপরে ঢেকে এটাকে রান্না করতে হবে। ঢেকে দিয়ে আপনি ভুলে যাবেন, চলে যেতে পারেন ফেসবুকে। তারপরে আবার চলে আসতে পারেন রান্নাটা প্রায় হয়ে গেলে। আর এখানে ঢেকে দেওয়ার পরে এটার মধ্যে কোনো পানি দেওয়া যাবে না, এটা থেকেই সুন্দর মতো পানি উঠবে। কষানোর পরে দেখেন হালকা হালকা কিন্তু পানি উঠে যাচ্ছে। তারপরে আবার একটু ভুলে গেলে তো চলবে না, খেতে তো হবে। পুড়ে গেলে তো আবার সারে সর্বনাশ। এত দাম দিয়ে চিংড়ি মাছ, এত দামের লাউ, সারে সর্বনাশ হয়ে যাবে। তো এখানে আবার নাড়াটাড়া দিয়ে গেলাম, আর আবার ঢেকে দিলাম। আবার এসে আবার একটু নাড়াচাড়া করলাম। দেখেন প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, আবার একটু ঢেকে দিব। এভাবেই ঢেকে মেকে দিয়ে রান্না করতে হবে। তেমন একটা কঠিন রান্না না, সহজ রান্না। তো রান্নাটা সহজ হয় এই ভালো, কারণ সহজ রান্না সবার কাছে সমাদৃত। আর এই যে এখানে দেখেন নাড়তে নাড়তে কিন্তু লাউয়ের মধ্যে পানি চলে আসছে। তারপরে লাউয়ের পানিটা বেশ পরিমাণে উঠছে। তারপরে দিয়ে দিবেন একটুখানি চিনি। লাউয়ের তরকারিতে আসলে চিনি দিলে খুবই ভালো লাগে। আর লাউটা তেমন মিষ্টি ছিল না, তাই চিনি দেওয়া বাঞ্ছনীয়, এটা অবশ্যই দিয়ে নিতে হবে। আর তারপরে দিয়ে দিব ধনিয়া জিরার গুঁড়া। তারপরে আবার একটু নাড়াচাড়া করে দিয়ে দিব আরেকটা, লাউয়ের ভিতরে না দিলেই না, সে একটা জাদুকরি একটা পাতা, সেটা হচ্ছে গিয়ে শীতকালের সবার পছন্দের জিনিস। আসছে সামনে শীতকাল, ধনেপাতা। তারপরে ধনেপাতা দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে ঠিক নামানোর আগ মুহূর্তে ধনেপাতাটা দিবেন, তাহলে খেতে খুবই ভালো লাগবে। তো এই হচ্ছে লাউ চিংড়ির রেসিপি শেয়ার করলাম। ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাই।